প্রথম নজরে আঙ্গুলগুলোকে শরীরের একটি ছোট্ট অংশ বলে মনে হতে পারে, কিন্তু আমাদের জীবনে এদের ভূমিকা তাদের আকারের চেয়ে অনেক বড়। সবচেয়ে সহজ কাজ, যেমন এক গ্লাস পানি ধরা, জামার বোতাম লাগানো বা কাগজে কয়েক লাইন লেখা থেকে শুরু করে প্রিয়জনের হাত স্পর্শ করা, কোনো বাদ্যযন্ত্র বাজানো বা সূক্ষ্ম নানান শৈল্পিক কাজ সম্পাদন করা পর্যন্ত সবকিছুই এই আঙ্গুলগুলোর সাহায্যেই করা হয়। কিন্তু এই আঙ্গুলগুলোর মধ্যে একটি আঙুল যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কি হবে? তখন জীবন হঠাৎ এক ভিন্ন রূপ নেয়। যে কাজগুলো একসময় সহজ ছিল, সেই কাজগুলো করাই কঠিন হয়ে দাঁড়াবে। এই অক্ষমতা শুধু শরীরকেই প্রভাবিত করে না, এটি আত্মবিশ্বাস, এমনকি চারপাশের জগতের সাথে একজন ব্যক্তির সংযোগকেও প্রভাবিত করে। ওই একটি আঙুল হারানোর অর্থ স্থায়ীভাবে কাজের ক্ষমতা হারানো, অর্থাৎ ওই আঙ্গুল না থাকার কষ্ট সহ্য করতে হতো। কিন্তু বিজ্ঞান সবসময় শুধু এই মানিয়ে নেওয়ার মধ্যেই সন্তুষ্ট থাকেনি। বিংশ শতাব্দীর শুরু থেকেই কৃত্রিম অঙ্গ তৈরির প্রচেষ্টা শুরু হয়, যা প্রথমে ছিল সাধারণ, যান্ত্রিক এবং সীমিত কার্যক্ষমতা সম্পন্ন। সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতির ফলে এই যান্ত্রিক অঙ্গগুলোর কাজ আরও নিখুঁত হয়ে উঠেছে। সাম্প্রতিক দশকগুলোতে ইলেকট্রনিক্স, সেন্সর এবং বায়োমেকানিক্সের আবির্ভাবের ফলে কৃত্রিম অঙ্গগুলো আর সাধারণ থাকে, এগুলো নড়াচড়া ও অনুভূতিকেও প্রকাশ করার চেষ্টা করেছে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে একটি ছিল যান্ত্রিক আঙ্গুল। এই প্রযুক্তি সেই সব মানুষদের জন্য যারা তাদের আঙুলের এক বা একাধিক পজিশনটি হারিয়েছেন, কিন্তু তারপরও নিজেদের হাত পুনরায় ব্যবহার করতে চান। এই যান্ত্রিক আঙ্গুলগুলো শুধু এক টুকরো প্লাস্টিক বা ধাতু নয়, এগুলো হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, বায়োমেকানিক্স এবং মানব হাতের গঠন সম্পর্কে গভীর জ্ঞানের এক সমন্বয়। ছোট মোটর, সূক্ষ্ম মেকানিজম ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আঙুলের নড়াচড়াকে স্বাভাবিক, মসৃণ এবং নিয়ন্ত্রণযোগ্য করে তোলে। বহু বছর ধরে এই প্রযুক্তি কয়েকটি দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ সেই একচেটিয়া আধিপত্য ভেঙে গেছে। ইরান দেশীয় জ্ঞান, প্রযুক্তি এবং বিশেষজ্ঞ কর্মীদের উপর নির্ভর করে এই ক্ষেত্রে অন্যতম সফল দেশ হতে পেরেছে। যান্ত্রিক আঙুল প্রযুক্তিকে সম্পূর্ণরূপে দেশীয়করণকারী বিশ্বের দ্বিতীয় দেশ হলো ইরান, যা বৈজ্ঞানিক আত্মনির্ভরশীলতা ও প্রযুক্তির বিকাশে বিরাট সাফল্য। কিন্তু এই সাফল্যের শিকড়, গবেষণাগার এবং উৎপাদন প্রক্রিয়া শুরুর বিষয়টি সাম্প্রতিক বছরগুলোতে একটি তিক্ত ঘটনার সাথে জড়িত। এক রাতে আমির পয়দার সানি তার বাবার কাঠের কারখানায় অনেক রাত পর্যন্ত কাজ করছিলেন। সেই রাতে অতিরিক্ত কাজে আমির ক্লান্ত হয়ে পড়ে এবং একটি দুর্ঘটনা তার জীবনের গতিপথ বদলে দেয়। কাটিং মেশিনের নিচে পড়ে আমির তার আঙ্গুলগুলো হারায়। শুধু শারীরিক যন্ত্রণা নয়, মানসিকভাবেও সে বিরাট আঘাত পায়। এর আগে আমির শিল্পচর্চা, পিয়ানো বাজানো, এমনকি গানের অ্যালবাম তৈরিতেও যুক্ত ছিল, কিন্তু এখন সে এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। তার কাহিনী এখানেই শেষ নয়। পরিবার ও বন্ধুদের সমর্থনে আমির এমন একটি সিদ্ধান্ত নিলেন যা খুব কম লোকই আশা করছিল। হাল না ছেড়ে তিনি কিছু একটা উপায় বের করার চিন্তা করলেন। কয়েক মাস ধরে অধ্যয়ন, ঝুঁকিপূর্ণ পরীক্ষা নিরীক্ষা চালানোর পর অবশেষে তিনি একটি যান্ত্রিক আঙুলের প্রথম মডেল তৈরি করলেন, যা সবাইকে অবাক করেছিল। আজ সেই ব্যক্তিগত প্রচেষ্টা একটি শিল্পজাত পণ্যে পরিণত হয়েছে। যান্ত্রিক আঙুল, যার গ্রাহক রয়েছে বিভিন্ন দেশে। আর আমির শুধু একজন নির্মাতা নন, তিনি এমন অনেক মানুষের সঙ্গী ও উপদেষ্টা যারা ছিল একই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন। তিনি তাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, কারণ তিনি তাদের কষ্টটা বোঝেন। আজ সেই ব্যক্তিগত উদ্যোগ এবং বছরের পর বছরের গবেষণা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যে পরিণত হয়েছে। এই সাফল্য শুধু মানুষের জীবনযাত্রার মানই বদলে দেয়নি, একই সাথে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আশাও ফিরিয়ে এনেছে। বর্তমানে যান্ত্রিক আঙুল প্রযুক্তিকে পুরোপুরি স্থানীয়করণে বিশ্বের সফল হওয়া দ্বিতীয় দেশ হলো ইরান। বিশ্বে যেখানে এই ধরনের প্রযুক্তি
কয়েকটি শিল্পোন্নত দেশের একচেটিয়া অধিকার রয়েছে, সেখানে এই সাফল্য বৈজ্ঞানিক ক্ষেত্রে ইরানের ভিন্ন চিত্র তুলে ধরে। এটা উদ্ভাবন ও স্বয়ংসম্পূর্ণতার এমন চিত্র যারা সীমাবদ্ধতাকে বাধা হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে দেখে। যান্ত্রিক আঙুল একটি প্রযুক্তিগত পণ্যের চেয়েও বেশি কিছু। এই প্রযুক্তি হলো মানুষ, বিজ্ঞান ও ইচ্ছাশক্তির এক গল্প। এমন এক গল্প যা শুরু হয়েছিল ব্যক্তিগত প্রয়োজন থেকে এবং আজ তা বিশ্বখ্যাত এক সাফল্যে পৌঁছেছে।